সংসারের সব কাজ ফেলে রেখে এমন সেজে গুজে কোথায় যাওয়া হয়েছিল শুনি? কেন? আমি তো তোমার ছেলেকে বলে গেছিলাম আমার একখানা জরুরি কাজ ছিল। বাবারে, সংসারের কাজের বাইরেও জরুরি তোমার কোনো কাজ থাকতে পারে বলে তো আমার জানা নেই বাছা। আমার বোকা বা ছেলেটাকে আবারও বোকা বানিয়ে কোথায় গিয়েছিলে তুমি, সেইটাই তো জানতে চাইছি। আমি কেন তোমার ছেলেকে বোকা বানাতে যাব? আমার সত্যি একখানা জরুরি কাজ ছিল, তাই আমি বেরিয়েছিলাম। যাক গে শোনা, এখন তোমার সাথে এত কথা বলার আমার সময় নেই। আমি আর তোমার ছেলে এখন কলকাতায় যাব, বেলা 2টোর মধ্যে কলেজে পৌঁছতে হবে। কলকাতার কলেজে যাবে মানে? না, তোমার কাছে তো টাকা নেই, তো তুমি ওখানে গিয়ে কি করবে? না না, সেসব নয়, কোনো মতো একটা টাকার ব্যবস্থা করা গেছে। তাড়াতাড়ি গিয়ে ভর্তিটা হয়ে আসতে হবে। টাকার জোগাড় হয়ে গেছে? সত্যি? তাহলে তো তোমার আর পড়ার কোনো অসুবিধা রইলো না। ঠাকুর তোমার মনের ইচ্ছে পূরণ করেছেন। আমি এখন যাই ভেতরে, তাড়াতাড়ি বেরোতে হবে। দাঁড়া 1 মিনিট। টাকার জোগাড় হয়ে গেছে মানেটা কি? হ্যাঁ, সাত সকালে তোমাকে এতগুলো টাকা দিলটাকে শুনি? রাজু, তুই টাকার ব্যবস্থা করে ফেলেছিস? হ্যাঁ, করে ফেলেছি। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বাহ, তাহলে তো হয়েই গেল। তার মানে তুই ডাক্তারি পড়বি লাজু? হ্যাঁ, কিরে, পারবি তো? এই হতভাগা, চুপ কর। এই ডাক্তারি করে একেবারে সব শেষ করে দিলে। একটা কথা বলছি মাথায় গেঁথে রে, আমাদের এই ঘরের মেয়ে বউরা কোনোদিন ডাক্তার মুক্তার হয়নি, 5টা ছেলের সঙ্গে একসঙ্গে লেখাপড়াও করেনি। আর তোকে মাথায় কোনো বুদ্ধিটুকু নেই? মাথায় গোবর ভরা আছে? তুই তাকে একটাবার শুধবি না অব্দি যে এই টাকাটা কোত্থেকে এলো? যা শুনে বুঝছি সে টাকা তো তুই দিসনি বাপু। ওমা, আমি কোথা থেকে দেব? আমার কাছে যদি অত টাকা থাকতো তাহলে কি এত গোল বাঁধতো নাকি? তবে তবে এই 50,000 টাকা কোত্থেকে এলো শুনি? আমাদের দেশে তো বাবা রাজা গজা নেই যে রাত্রির বেলা এসে জনে জনে জেনে নিয়ে তাকে এত টাকা দিয়ে যাবে, কিংবা কোনো জাদুও তো হয়নি বাবা যে ঘুম থেকে উঠে সকালবেলা দেখবে বাস্ক ভরে তার সামনে 50,000 টাকা পড়ে আছে। তবে এলো কোথা থেকেও টাকা? সে টাকা যেখান থেকে হোক এসেছে, কিছু জেনে তুমি কি করবে? অনেক অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে না? আরো দেরি হলে আমরা জল খাবারও খেতে পারবো না, অনেকটা পথ আছে। যাও যাও, তুমি তৈরি হও। দাঁড়াও, দেখো নতুন বৌমা, আমি যতক্ষণ না জানতে পারছি ওর টাকা কোথা থেকে নিয়ে এসেছো তুমি, ততক্ষণ তোমাকে বাড়ি থেকে তো আমি বেরোতে দেবো না। এই ছোট বৌদি, বলো না গো, তুমি এতগুলো টাকা কোত্থেকে পেলে? তুমি কি তোমার বাপ মায়ের কাছে গেছিলে হাত পাততে? তারা দেবে, তালি হয়েছে। যে বাপ মা মেয়েকে শ্বশুর বাড়িতে এসে ত্যাগ দিয়ে গেল, তারা দেবে অতগুলো টাকা? আমার বাবা মায়ের নামে কিছু বলবে না। তোর বরটা খুব অপদার্থ না রে? মাত্র এই কটা টাকা জোগাড় করতে পারলো না, অথচ দেখ তুই পারলি। আমার কাছে অন্যের দেয়া টাকা ছিল তাই পারলো, তোমার কাছে যখন হবে তখন তুমিও পারবে। নিজেকে অপদার্থ ভেবে আক্ষেপ করলে কি হবে তুমিই বলো। এই যে পুরো সময় ধরে তুমি আমার সাথে আছো, আমার কাজকে সমর্থন করছো, এর কি কম কথা? অপদার্থ হলে এটুকু কি কেউ করতে? তোমার মনে সাহস এসেছে অন্যায়ের প্রতিবাদ কর। আমার সঙ্গে যখন কেউ অন্যায় করে, অন্যায় কথা বললে তুমি রুটে দাও, অপদার্থ হলে তুমি সেটা করতে? আচ্ছা লাজু, কিন্তু তুই যা বললি এইসব কি সত্যি হবে? কি আবার সত্যি হবে? এই যে টাকা, আমার কি কোনো কালে অত টাকা হবে রে? কেবল তুমি মনে এরকম সাহসটুকু রেখো, তাহলেই হবে। সাহস করে ভাব কি করে কি কর।
কিভাবে ভবিষ্যৎ গোছাবে, কিভাবে বুদ্ধি করে চলবে। বাবু আর সেই মতন কাজ করো। দেখবে একদিন তোমার কাছে সবাই হাত পাবে। বাবা লাজু, তুই কেমন বড়দের মতো কথা বলছিস, কেমন বিজ্ঞ বিজ্ঞ কথা। আমি কি বড় নই, না তুমি বড় নও? তবে আমার অভিজ্ঞতা বেশি, আমি দুনিয়াটাকে দেখেছি বেশি তোমার। মানুষও চিনেছি খানি, তাই এসে বই। এই তো গো, কলকাতায় এসে কলেজে ভর্তি হতেই যাচ্ছি, রাস্তায় আছি এখন। সে কি রে, এত লেট করলি কেন? দেরি হয়ে যাবে তো। বুঝি বাব, কে আছে তোর সাথে? কে নিয়ে যাচ্ছে? আই মিন কলকাতার রাস্তাঘাট তো তুই চিনিস না, তুই একা একা যেতেও পারবি না। গিয়েছে ওখানে তোকে কলেজে নিয়ে যেতে? না না, সে কোথায়, আমি আমার বরের সঙ্গে আসছি। চিনতে অসুবিধা হবে না, শুধু ট্রেনটা একটু লেট করলো বলে আসতে দেরি হলো। তবে ভর্তির টাইমের মধ্যে পৌঁছে যাব, কাছাকাছি এসে গেছে প্রায়, তুমি এত চিন্তা করো না। ও কি সত্যি বলছে? সুদীপের সঙ্গেই শুধু আছে লাজু? সুদীপের মতো এমন হাবা গোবা ছেলে কি কলকাতায় কলেজ চিনে নিয়ে যেতে পারবে? নাকি অনুভবও আছে পাশে? না, এত মিথ্যে কথা বলার মতো বুদ্ধি ওর হয়নি। হ্যালো বনলতা দিদি, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনছি। ও